আজ আমি বানাবো বেগুন দিয়ে চুনো মাছের রেসিপি। তো সবাই তো চুনো মাছের টক খায়, তো আমি চুনো মাছের ঝাল বানাবো আজকে বেগুন দিয়ে। তো খেতে খুবই সুন্দর হয়, বন্ধুরা তোমরাও বানিয়ে দেখবে। এই দেখো, বেগুন নিয়েছি আমি একটা, এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোর কেটে নিয়েছি, আদা, রসুন, জিরে এগুলো পিষে নেবো। এখানে এই যে চুনো মাছ ভাজা। আমার একটু শরীরটা খারাপ, তাই কথা বলতে অসুবিধে হচ্ছে। তো সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। আমি তো নতুন কাজ করছি ইউটিউবে, তো সবাই আমার একটু পাশে থেকো। যে আমি বেগুনগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো বেগুনগুলো ভাজতে 1 মিনিট লাগবে। 1 মিনিট পরে আমি এগুলো ভাজা হয়ে যাবে। এই যে ভাজা হয়ে গেছে, এবারে এগুলো আমি নামিয়ে নেবো। এরপরে কড়াই তেল গরম করতে দেবো। তেল গরম করতে দিয়ে এতে লঙ্কা, তারপরে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা হতে 1 মিনিটের মতন টাইম লাগবে। এগুলো আমি এখন নাড়তে থাকবো। নাড়া হয়ে গেলে এবারে আদা, রসুন, জিরে পেস্ট করে রেখেছি, ওটা দিয়ে দিলাম। ওটাও ভাজতে এখন 1 মিনিটের মতন টাইম লাগবে। তো এটা ভাজা হয়ে গেলে এবার দেবো টমাটোর দিয়ে দিলাম। টমাটোরগুলো দেবার পরে আমি এবারে নুন আর চিনি দেবো, তাহলে টমাটোরগুলো তাড়াতাড়ি গলে যাবে। তোমরা চাইলে চিনি নাও দিতে পারো। আমি চিনি ব্যবহার করি সবজিতে স্বাদ আসার জন্য, যে কোনো তরকারিতেই আমি চিনি ব্যবহার করে থাকি। টমেটোগুলো গলে গেছে, এবারে দেবো হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়তে থাকবো, ভালো করে কষিয়ে নেবো। 1 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেবো। এখন আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। যে আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। এই যে জল ঢেলে দিলাম। জল ঢেলে দেবার পরে কিছুক্ষণ অপেক্ষা করব। এটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবো। ফুটে উঠলে মাছ আর বেগুন দিয়ে দেবো। ফুটে উঠে গেছে, এবার আমি মাছ আর বেগুন দিয়ে দেবো। বেগুন এই যে দিয়ে দিলাম, মাছও দিয়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করব জলটা মরে যাওয়ার জন্য। জলটা মরে গেলেই মাছের ঝাল রেডি হয়ে যাবে। এই যে আমার মাছের ঝাল রেডি হয়ে গেছে, পুরো জল মরে গেছে। এবার আমি খাওয়ার জন্য সার্ভ করব। তো ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। তোমরাও খেয়ে দেখো, আর তোমরাও বাড়িতে বানিয়ে দেখো। এই যে আমি ভাতের সাথে একটু নিয়ে নিলাম খাওয়ার জন্য। খেতে খুবই ভালো হয়েছিল।